আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাংবাদিকতায় এলিটিজম বড় বাধা, এটা বলেছেন মাহমুদুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে তাকে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। সাংবাদিকগণ প্রেস ক্লাবের একটা অনুষ্ঠান করে সম্মাননা দিয়েছেন, তিনি সেটা গ্রহণ করেছেন। সেই সময় তিনি বক্তৃতায় বলেছেন, এলিটিজম হচ্ছে সাংবাদিকতায় বড় বাধা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এলিটিজম সম্পর্কে জানেন। আমি যতটুকু বুঝি, এখন অক্সফোর্ড ডিকশনারি বের করে ভালো করে স্টাডি করিনি, শুধু এটাতে বোঝা যায় যে এলিট মানে অভিজাত। এলিটিজম হচ্ছে অভিজাত তন্ত্র। তো আভিজাত্য, মাহমুদুর রহমান শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তার তুর্কিয়েতে তিনি অবস্থান করছিলেন শেষ দিকে। সেখানে থেকে তিনি অনলাইনে লিখতেন, কলাম লিখতেন। আমার দেশের অনলাইনে তার ফেসবুকে পড়েছি লেখাগুলো, খুব সুন্দর লিখতেন। তার লেখা তো বরাবরই বিপ্লবী লেখা। তো তিনি সেখানে উল্লেখ করতেন যে, বা টক শো করতেন কয়েকটা, বাংলাদেশের টেলিভিশনগুলোতে না, আইপিটিভিতে বিভিন্ন কনক সরের সাথে তিনি থাকতেন, শিবলি সোহেলের সাথে থাকতেন, পিনাকি ভট্টাচার্যের সাথেও সম্ভবত থাকতে পারেন, তো ইলিয়াস হোসেন, এদের সাথে তিনি থাকতেন। তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে অভিজাত পুলিশ অফিসার, যেরকম বেনজির, জাভেদ পাটোয়ারি, আল মামুন, তো এই ধরনের আরও অনেক নাম বলতেন, যে হারুন আছেডিবির, যে এই যে একটা এলিট অভিজাত পুলিশ অফিসার, র্যাব, এরাই শেখ হাসিনাকে দানব হয়ে উঠতে সহযোগিতা করেছে, ক্ষমতায় রাখতে সাহায্য করেছে। তো তার বাস্তবতা তো আমরা দেখেছি। সাংবাদিকতায়ও যে এলিটিজম বাধা, সেটা ব্যক্তিগতভাবে আমিও জানি। আমাদের সাংবাদিক বন্ধুগণ আছেন, লেখকগণ আছেন, আমার পরিচিত অনেকে, আমরা দেখি তো তাদের মধ্যে যে কী ধরনের এলিট তন্ত্র কাজ করে, এলিটিজম আছে তাদের মধ্যে। তারা নিজেরা অনেকে প্রগতিশীলতার ভাব ধরে, তারা নিজেদেরকে প্রগতিশীল সাজাতে চায়, ওভার স্মার্ট সাজাতে চায়। এলিট একটা ভাব। গ্রামে হয়তো ভাত খেতে পারতো না, ভাতের মার খেয়ে জীবন পার করতো, বা একবেলা রুটি খেয়ে কাটাতো। বাবা নর্মাল কৃষক, অনেক জমি নাই, পরের জমি হাল চাষ করতো, বা নর্মাল ছোটোখাটো কোনো ব্যবসা করতো, গ্রামে লুঙ্গি পরে থাকতো। শহরে এসে তারা ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় এসে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তারা সিগারেট খাওয়া শিখেছে, কিছু এলিট মানুষের সাথে চলাফেরা শিখেছে, বার্থডে পালন করা শিখেছে, সাংবাদিক হয়ে উঠেছে। তারা এলিটিজম চালু করেছে, এবং তারা এই যে সেকুলারিজম, তথাকথিত সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ সাজার চেষ্টা করছে। তারা ইন্ডিয়া ভারতের বিপক্ষে কোনো টু শব্দটি পর্যন্ত করতে চান না। অন্যায়কে অন্যায় বলতে তারা জানেন না। তাদের মধ্যে একটা এলিটিজম কাজ করে, আভিজাত্য। যারা বড়লোক আছে, বড়লোক বলে না সে মজা করে, যে যাদের আভিজাত্য আছে, টাকা পয়সা আছে, অবৈধ টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, অলিগার্ক, এদেরকে তাদের প্রতিষ্ঠানে চাকরি করা, তাদেরকে সহযোগিতা করা। সাংবাদিকতা যে মূল যে স্পিরিট, সেটা তাদের মতো নাই। তারা বিভিন্ন কর্পোরেট হাউজের দালালি করে, সরকারের দালালি করে, এলিটিজমকে তারা রক্ষা করে। বাস্তবতা, মাহমুদুর রহমান সেটাই বলেছেন যে এলিটিজমই হচ্ছে সাংবাদিকতার বড় কথা। তো মাহমুদুর রহমান উদাহরণ দিয়েছেন, তিনি নির্যাতিত থাকাকালীন কে কী করেছেন। নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির উদাহরণ দিয়েছেন, মানব জীবনের মতিউর রহমান চৌধুরীর উদাহরণ দিয়েছেন। বহু কথা তিনি বলেছেন। তিনি তো বক্তৃতা করতে পারলে খুব সুন্দর বক্তৃতা করেন, অনেক ভালো আলোচনা করেন। আমি তার বক্তৃতা বহু শুনেছি, বহুত লেখা পড়েছি, লেখা বলা খুব সুন্দর। তো তার এই বক্তৃতার প্রেস ক্লাবে যখন তিনি সম্মাননা নিচ্ছিলেন, তার এই বক্তৃতার পরে বা আগে আমরা তার পত্রিকায় আমার দেশে এই ছবি দেখলাম। তিনি যখন সম্মাননাটি নিচ্ছিলেন, তার পাশে দুজন ব্যক্তি দাঁড়ানো ছিলেন। একজনকে চিনে ফেললাম, তার সম্ভবত ডান পাশে দাঁড়ানো, সবুজ কালারের পাঞ্জাবি পরা,
যে ব্যক্তিটি দাঁড়ানো সে নিজেই একজন এলিটিজমের লোক। তা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, মাহমুদুর রহমানের মতন ব্যক্তি বলেছে যে এলিটিজমই হচ্ছে সাংবাদিকতায় বড় বাধা, এবং সত্য কথাটাই বলেছেন। আবার ওই সময়ই সেই অনুষ্ঠানে তার পাশে তাকে ক্রেস্ট দিচ্ছেন এলিটিজমের সাংবাদিক, এলিটিজমের লেখক। আমি তাকে চিনি, তার নাম হাসান হাফিজ। অনেক আগে দেখতাম যে রম্য কলাম লিখতেন পত্রিকায়, তো সম্পাদকীয় পাতার এক সাইডে লম্বা করে লেখা থাকতো রম্য বিষয়ক লেখা লিখতেন। তিনি নাকি আবার কবি, তিনি প্রবীণ কবি নাকি, তার বয়স 70-এর উপরে, প্রবীণ কবি নাকি তিনি। তিনি আবার ছোটদের বিষয়ে লেখালেখি করেন, বিশেষ করে কবিতা টবিতা, ছড়া এগুলো মনে হয় লিখেন। তো তাকে ব্যক্তিগতভাবে তার সাথে কথাও অনেক বছর আগে বলে দেখেছি, তিনি একজন এলিটিজমের লোক। এবং 5 আগস্টের পরে তিনি কোনভাবে প্রেস ক্লাবের সভাপতি হলেন, কিভাবে একটা এলিট কর্পোরেট পত্রিকার সম্পাদক হয়ে গেলেন, এটা একটা প্রশ্ন। সব কিছু মিলিয়ে তাকে এলিটিজম বলতেই হয়। এই শেখ হাসিনার সময় তার ভূমিকা কি এটা আমরা জানি না। 17.5 বছর তিনি কি ভূমিকা রেখেছেন কিছুই জানি না। হঠাৎ এসে তিনি প্রেস ক্লাবের সভাপতি এবং একটা এলিটিজম, একটা কর্পোরেট গোষ্ঠীর পত্রিকার সম্পাদক হয়ে গেলেন। তার পাশে মাহমুদুর রহমান দাঁড়িয়ে ওই কথা বলছেন। আসসালামু আলাইকুম।